জানা গেছে রবিবার গভীর রাতে কাঞ্চনটার এলাকার একটি রাধা গোবিন্দ মন্দির এবং মনসা মন্দিরে চুরির ঘটনা ঘটে। তবে সোমবার সকালে প্রথমে স্থানীয়রা রাধা গোবিন্দ মন্দিরে চুরির বিষয়টি টের পান। সেই মন্দিরে তালা ভেঙে রাধা গোবিন্দের বিগ্রহের লক্ষাধিক টাকার সোনা চাঁদির অলংকার চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। চুরি হয়েছে, সোনার মালা ছিল, চাঁদের মালা ছিল, মুটুক ছিল, তারপরে মানটিকলি ছিল, টায়রা ছিল, সব সোনা, ওগুলো সোনা ছিল। সকালবেলা উঠে মন্দির খুলতে এসে দেখি যে তালা ভাঙা। তারপরে দেখি ভিতরে ঢুকে দেখি নাই, সোনাদের করে দিতে হবে। আর চাঁদি বেশি, এর আগে তো আমাদের আজ 25 বছর থেকে বোধহয় মন্দির হচ্ছে, এরকমই থাকে, কোনোদিন কোনো কিছু হয়। আমরা চাইছি যে বিচার হোক, যেন আমরা জিনিসটি করতে পারি। এই ঘটনার কিছুক্ষণ পর কাঞ্চনটার এলাকাতেই এক মনসা মন্দিরেও চুরির ঘটনা লক্ষ্য করেন স্থানীয়রা। সেখানে মন্দিরের তালা ভেঙে ভিতরে ঢুকে দুষ্কৃতীরা বিগ্রহের অঙ্গ থেকে সোনা চাঁদির অলংকার হাতিয়ে নিয়ে যায়। তাই এই বিষয়ে স্থানীয়রা খবর দেন স্থানীয় লুকোচুরি পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করে বলে জানা গেছে। সকালে উঠে যখন আমার মা মন্দিরটা খোলে, তো মা তো এমনি খালি চোখে বুঝতে পারিনি যে তালাটা ভেঙে ফেলা হয়েছে। মা বলেছে আমাকে গিয়ে যে তালাটা খোলা। আমি ফের বললাম মাকে কি নিয়েছে, মা বললো যে না। তো আমি যখন টিউশনি করাই তখন আমার দাদা আসে টাউন থেকে, এসে মন্দিরটা খোলার পরে ও আগে প্রথমে পুজো করতে গিয়ে দেখে যে মায়ের চুল এলোমেলো হয়ে আছে, এবং কি যে পৈতেটা থাকে হাতে, পৈতেটাও মানে এলোমেলো হয়ে আছে। তারপরে ও লক্ষ্য করে এক এক করে যে সে সব জিনিসগুলো নাই, চাঁদির সোনার যে চিক ছিল, মানটিকলি ছিল, হাতের ব্রেসলেট ছিল, এমনকি পায়ের নুপুর এবং গলার যে সীতাহার ছিল, সে সম্পূর্ণ সবটাই নিয়ে নিয়েছে। লক্ষ্য না, তবে 1000-15 মতো বা 20 এরকম হতে পারে। আমি পুলিশকে এখন জানাবো যাতে জিনিসগুলো উদ্ধার করার কাজে সহযোগিতা করে।